একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক এই স্লোগানে ঝিনাইদহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নম্বর গান্না ইউনিয়ন শাখার আয়োজনে চণ্ডীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আলোচিত হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গান্না ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ সদরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ.এম. মমতাজুল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ পৌরসভা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন খান ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। দলের বিশাল লোক বুঝি না, এই দুনিয়াতে আপনার আমি কয়দিন বসবাস করব, এই কয়দিন বসবাসের জন্য আপনাকে হিসাব মিলাইতে হবে। আপনার কবরে আপনাকে যাইতে হবে। আপনার কবরে 2000 ব্যক্তি যাবে না, আপনার কবরে 20,000 লোক যাবে না, আপনার কবরে চণ্ডীপুরি বাজারে 10,000 লোক সমাগম করে ইফতার মাহফিল করলে ইফতার মাহফিলের 10,000 লোক আপনার কবরে যাবে না। আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে, আমার কবরে আমাকে যাওয়া লাগবে। আমি পৃথিবীর জমিনের ভিতরে আসছি একা, আমি পৃথিবীর জমিনের ভিতরে যাব একা। আমি পৃথিবীর জমিনের ভিতরে যেমন একা আসছি, গভীর অন্ধকারে একাই যাব। আর সেই গভীর অন্ধকারে আমার প্রশ্ন হবে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন হবে। আপনি যে এমপির অধীনে চলেন, এমপির 3টা প্রশ্ন হবে। যেই প্রধানমন্ত্রীর অধীনে চলেন তার 3টা প্রশ্ন হবে। ভ্যান চালকের 3টা প্রশ্ন হবে। রিক্সা চালানোওয়ালার 3টা প্রশ্ন হবে। ওই শ্রমিকের 3টা প্রশ্ন হবে। এক কথায় জবাব, পীর আউলিয়া দরবেশ কেউ নাই, সবার কবরে প্রশ্ন কয়টা? বলে বলেন প্রশ্ন কয়টা? তাহলে আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, আমার কবরের প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। এই জন্য আসুন, রমজান মাস থেকে আমরা তাকওয়া অর্জন করি, রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। রমজান বিদায় নিল, আমরা দুনিয়ার সমাজে বাদবাকি জীবন যতটুকু হায়াতের জিন্দেগিতে থাকবো, এই রমজান থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ আল্লাহর নবী যেই কাজে খুশি নয় আমি সেই কাজ করব না, করব না, করব না। আল্লাহ আল্লাহর নবী যেই কাজে খুশি, আমার জীবন দিতে হলে সেই পথে দিব, রক্ত দিতে হলে সেই পথে দিব, বেঁচে থাকতে হলে সেই পথে বাঁচব, মরতে হলে সেই পথে মরব। এই আওয়াজ, এই কণ্ঠ দৃঢ়ভাবে আমাদের ভিতরে অর্জন করতে হবে। ভাইয়েরা আমার, সর্বশেষ আপনাদেরকে একটি কথা জানাই, সেটা হলো আপনারা জানবেন, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমরা এখন আর সেই কচি ছোটো সেই ইসলামী আন্দোলন নয়। ইসলামী আন্দোলনের পাওয়ার সম্পর্কে, এখন ইসলামী আন্দোলনের শক্তি সম্পর্কে এদেশের প্রশাসনরা হারে হারে টের পেয়েছে। এদেশের প্রশাসন ইসলামী আন্দোলনকে মাইনাস করে, ইসলামী আন্দোলনকে সাইড করে কথা বলার ক্ষমতা দেশের প্রশাসন রাখে না। অন্যান্য যেই সমস্ত দল আছে কেউ রাখে না। সবাইকে এবার ইসলামী আন্দোলন তার 38 বছরে যৌবনের পদাপন্নয়, যৌবনের হাওয়া, এইবার 5ই আগস্ট ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম শায়েখ চরমনায় দেখিয়ে দিয়েছে।